সব লোক খারাপ না, যেখানে 10টা ভালো লোক আছে ওখানে একটা দুটি খারাপ লোক আছে। আপনি দেখবেন কিছু লোক হাটে হাটে ভিডিও করে, আপনার 1 লাখের গরু 80,000 টাকা চাই, পরের কোন গরু চালে কয় গরু নাই। আসলে গরুটা তো ওনার না, প্রকৃত যার খামার আছে সে গরু দিতে পারবে। এক ব্যাপারী বাইদি তুই যাচ্ছে, ওই ব্যাপারী দিয়ে বাসে বাইদি অ্যাড দিচ্ছে, অ্যাড দিয়ে আপনার 1 লাখ টাকা দিয়ে ওই ব্যাপারে কিনে রাখছে, 80,000 টাকা দাম চাচ্ছে। তাই দেখে আপনারা পাগল হচ্ছেন, পাগল হয়ে সারি ওই গরু বায়না দিচ্ছেন, বায়না মায়ের হয়ে যাচ্ছে। প্রকৃত বায়না দেন যার খামার আছে, যার গরু আছে তাক বায়না দেন, তো আপনি গরু পান নাকি? এইভাবে প্রতিরানো হয়, মানে ব্যবসাটা আমাদের ভালো লোক আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই লোক চিনতে হবে। হ্যাঁ, লোক চিনতে হবে, খামার চিনতে হবে। আসলে হাটঘাটে অ্যাড দিচ্ছে, গরু ওদের নিজের গরু না। আপনি গরু চাচ্ছেন করছে, ওই গরু বেচা হয়ে গেছে। আসলে ওটা নিজের গরু না। আমি বলতেছি, আমার যদি নিজের গরু না থাকে, কারোর 3 গরু নেওয়া হয়, তা আপনারা যা বলবেন দর্শক ভাইরা আমি তাই শুনবো। এটা আমি আগেও বলেছি, এখনো বলতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর চ্যানেল এবং খবর পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে মঞ্জু শেখ ডেইরি ফার্ম। আর এই ফার্ম থেকে মূলত বকনাগরু বেচা কেনা করা হয়। তো আজকে আমরা আপনাদেরকে এই ফার্মের যে বকনাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, মান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই খামারটি যে রয়েছে দীর্ঘ পুরাতন একটি খামার, অনেক দিন যাবৎ এই খামার থেকে বকনাগরু কেনা বেচা করা হয়। তো আজকেও বেশ কিছু বকনাগরু রয়েছে। যারা পুরাতন খামারি রয়েছেন, যারা পুরাতন গরু কিনে থাকেন, তারা অবশ্যই এই মঞ্জু শেখকে চিনে থাকবেন। তিনি খুবই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন, এবং খুবই সীমিত দামে গরু বিক্রি করে থাকেন। তো আজকেও তেমন বেশ কিছু গরু আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, মান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুক ভাই ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা, আমাদের বাড়ি ঈশ্বরদী। অনেক দর্শক ভাইরা, প্রবাসী ভাইরা বলে যে ঈশ্বরদী পাবনা জেলার লোক খারাপ। আসলে আপনারা ভুল বুঝবেন, সব লোক খারাপ না। যেখানে 10টা ভালো লোক আছে ওখানে একটা দুটি খারাপ লোক আছে। আপনি দেখবেন কিছু লোক হাটে হাটে ভিডিও করে, আপনার 1 লাখের গরু 80,000 টাকা চাই, পরের কোন গরু চালে কয় গরু নাই। আসলে গরুটা তো ওনার না, প্রকৃত যার খামার আছে সে গরু দিতে পারবে। এক ব্যাপারী বাইদি তুই যাচ্ছে, ওই ব্যাপারী দিয়ে বাসে বাইদি অ্যাড দিচ্ছে, অ্যাড দিয়ে আপনার 1 লাখ টাকা দিয়ে ওই ব্যাপারে কিনে রাখছে, 80,000 টাকা দাম চাচ্ছে। তাই দেখে আপনারা পাগল হচ্ছেন, পাগল হয়ে সারি ওই গরু বায়না দিচ্ছেন, বায়না মায়ের হয়ে যাচ্ছে। প্রকৃত বায়না দেন যার খামার আছে, যার গরু আছে তাক বায়না দেন, তো আপনি গরু পান নাকি? এইভাবে প্রতিরানো হয়, মানে ব্যবসাটা আমাদের ভালো লোক আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই লোক চিনতে হবে। হ্যাঁ, লোক চিনতে হবে, খামার চিনতে হবে। আসলে হাটঘাটে অ্যাড দিচ্ছে, গরু ওদের নিজের গরু না। আপনি গরু চাচ্ছেন করছে, ওই গরু বেচা হয়ে গেছে। আসলে ওটা নিজের গরু না। আমি বলতেছি, আমার যদি নিজের গরু না থাকে, কারোর 3 গরু নেওয়া হয়, তা আপনারা যা বলবেন দর্শক ভাইরা আমি তাই শুনবো। এটা আমি আগেও বলেছি, এখনো বলতেছি। আর অবশ্যই লোক চিনতে হবে, খামারি চিনতে হবে, গরু কিনতে গেলে জাতমানটাও চিনতে হবে। হ্যাঁ, জাতমানটা চিনতে হবে। প্রকৃত খামার যার, সে কোনোদিন আপনি ঠকাবে না। আর আউল ফাউল লোকে ফোন দিবেন, আপনি ঠকানির চেষ্টা করবে। দালাল ফালাল যারা আছে, আমাদের কাছে সরাসরি গরু কেনার চেষ্টা করবেন, আমরা আপনাদের 10-5 হাজার টাকা কমে দেবো। কেন কমে দেবো? যখন আপনার লোক ধরে আসবেন তখন 5-10 হাজার টাকা বাড়ি যাবে। আমার টাকা যাবে না, আপনার টাকা বাড়ি যাবে। আপনি সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে গরু কেনার চেষ্টা করবেন। তো আজকে কতগুলো গরু থাকবে? আজকে প্রোগ্রামে আপনাকে ভালো ভালো ইন্ডিয়ান 4টা মুন্ডি দেখাবো দর্শক ভাইরা। আমাদের কাছে অনেক গরু আছে, হয়তো পর্যাপ্ত পরিমাণে দেখাবো। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাবো। দর্শক ভাইরা দেখেন, খুব সুন্দর সুন্দর গরু। আমার মুখের কথা না, দর্শক ভাইরা যদি ভালো লাগে চোখের কাছে, আমি ভালো করলে হবে না, আপনাদের ভালো লাগলে আমার গরু দরদাম করে নেবেন। শুধু যার গরু তার থেকে কেনার চেষ্টা করবেন, কোনো মাধ্যম ধরবেন না। সিরিয়ালের 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি ভাই। অনেক দর্শক ভাইরা চাই যে ভাই 2টা মুন্ডি দেন, একটা মুন্ডি দেন। আজকে যে প্রোগ্রামে দেখাবো গরু সব হলস্টাইন ফ্রিজিয়ান হাই কোয়ালিটির মুন্ডি। যে মুন্ডি একটা পারলে যথেষ্ট, 5টা পালা লাগবে না। অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা। হ্যাঁ, অনেক হাই কোয়ালিটি গরু। দেখেন আমি করলে হবে না, দর্শক ভাইরা দেখেন আগে জাত চিনবেন, একেবারে মুন্ডি মাথা, একদম অরিজিনাল মুন্ডি যত না হয় গরুর দামই নেবো না, যত সিংহটা 10টা টাকাও দাম দেওয়া লাগবে না। নাভি কম্বল কিচ্ছু নাই। না, এই গরু কিনে দুধের জন্য পারফেক্ট ভাই।
দুধের জন্য পারফেক্ট, একদম পারফেক্ট দুধ, খাওয়া দাওয়া দেখেন, সবকিছু দেখেন, একদম পুরো ডবল বডির গরু, অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা। অনেক হাই কোয়ালিটি। মানে আপনার 5টা পালা লাগবে না, একটা জাতলি যান বাড়ির, একটা নিয়ে গেলেই হবে, একটা লিগালে 5টার কাম করবে ভাই। মাশাআল্লাহ। মাজাটা তো অনেক ভারী গরুটা। মাজাটা মানে গরুর জাতি ভালো। বাটগুলো দেখাই একটু। হ্যাঁ দেখেন দর্শক ভাইরে, ক্যামেরায় অবশ্যই দেখায় দেন। বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ বাটগুলো তো খুবই ভালো আছে। হ্যাঁ সব ভালো একদম, এই গরুর জাতি ভালো। এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। ওই পাশ থেকে একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দর্শক ভাইরে, তাবুত এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ 100 গরুটা। 100 মুন্ডি, মুন্ডি না হলে 10 টাকা দাম নিয়ে বলা, এমনি দেশ প্রজাতি কোনোদিন গরুর সিং হয় মাথায় কোনোদিন যদি সিংহ না, এইখানে ইন্ডিয়ার রাজস্ব মুন্ডি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। দামটা কেমন থাকবে এটার? এটা চা দাম 1,05,000 টাকা, দর্শক ভাইরা দরদাম করে নেবে। 1,05,000 টাকা চাওয়া দাম, দর্শক দরদাম করে নেবে। 11 মাস বয়স ভাই, 10 যায় 11 মাসে পড়ছে। এটা একদম চামচুচা রসুলের চোচা। আপনি দেখবেন লাভি কুম্বল নাই, লাভি কুম্বল যে গরু থাকবে ওটা সাইওয়ালের খরচ থাকবে। আর 2 মাস গেলে রেডি হয়ে যাবে। হ্যাঁ 2 মাসের ভিতর গরু গরম আসবে। মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি খুব কালেকশন। হাই কোয়ালিটি গরু। এর উপর গরুই হয় না, জাত কিনবেন, আগে জাত চিনবেন, তারপরে খামারে ঢোকাবেন গরু। মাশাআল্লাহ। তো পরবর্তী 2 নাম্বার গরুটা দর্শকদেরকে, 1 নাম্বার গরু এটা দেখলাম আমরা, 2 নাম্বার গরুটা। এটা 2 নম্বর দেখলেন, তো পরবর্তী 3 তিন নম্বর নাম্বার গরুটা গরুটা আমরা দর্শকদেরকে হ্যাঁ দেখাই। পরবর্তী 3 নম্বর গরুটা দর্শক। সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। দর্শক ভাইরা দেখাবো, এখনো মুন্ডি গরুর উপরে ইন্ডিয়ান মুন্ডি। ইন্ডিয়ান মুন্ডির উপরে কোনো গরুর এখনো দুধ হয় না, চামচুচা একদম রসুনের চুচা। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। হ্যাঁ এর উপরে জাতি হয় না, আগে জাত চিনবেন, তারপরে খামারে ঢুকাবেন, অজাতলি যায় খামার নষ্ট করবেন না। বাচ্চার বয়সটা কেমন? এটা 10 মাস বয়স। 10 মাস বয়স, হ্যাঁ 10 মাস বয়স। মানে আর 2-3 মাস গেলেই রেডি হয়ে যাবে। 3 মাস গেলে এই বাচ্চা কিনে রেডি হয়ে যাবে। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। দেখেন 4টা নিপুল 4 জায়গায় আছে, আপনি দর্শক ভাইরে হালকা পাতলা দেখায় দেন। মাশাআল্লাহ বাটগুলো খুবই সুন্দর, গরুটাও তো মাশাআল্লাহ খুবই ভালো। একদম করছে ইন্ডিয়ান মুন্ডি। মুন্ডি না হলে গরু ফেরত নিয়ে আসবো, মাশাআল্লাহ চেক খুবই করে নেবে দর্শক ভাইরা। ওই পাশ থেকে একটু দর্শকদেরকে দেখাই আমরা। হ্যাঁ দর্শক ভাইরা এই পাশ থেকে দেখায়। এই পাশ থেকেও তো মাশাআল্লাহ খুবই সুন্দর, কালারটা অনেক সুন্দর গরুটার। গরু সৌন্দর্য হয় কিনা হলস্টাইন ফ্রিজিয়ান ইন্ডিয়ান মুন্ডি, এর উপর জাতি হয় না। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা, একদম পাকাই সুন্দর গরু, খুবই হাই কোয়ালিটি একটা গরু। হাই কোয়ালিটি মুন্ডি বাচ্চা। নাভি কম্বল কিচ্ছু না নাই। লাভে থাকলে তো কুম্বল থাকলে তো ওটা দুধই বেশি হবে না, ওটা সাইওয়ালের খরচ থাকবে। নাভি কম্বল থাকলে সেটা শাহিওয়াল ক্রস। হ্যাঁ ওটা দুধ দুধ আগে কম পারবে হবে। না। আর এই জাতলি যাবে না, এইখানে লাভি কুম্বলটা এর দুধ হতেই হবে 20 কেজির কাছে 25 কেজি, 25 কেজি কাছে 26 কেজি পর্যন্ত এর দেওয়ার ক্ষমতা আছে। দামটা কেমন এটার? এটার মাত্র দাম চাচ্ছে 85,000 টাকা মাত্র। তারপরে দর্শক ভাইরা দরদাম করে নেবে। 85,000 টাকা চাওয়া দাম, দর্শক দরদাম করে নিতে দর্শক পারবে। দরদাম করে নেওয়ার সুযোগ আছে, একদম কম রেটে দিয়ে দিচ্ছি মাত্র 85,000 টাকায় হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি দেবো দর্শক বাইরে। দর্শক বাইরে খামার করে উন্নত হোক। তো পরবর্তী 2 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। পরবর্তী 2 নম্বর গরুটা দর্শক বাইরে ক্যামেরায় দেখায়। সিরিয়ালের 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি। আজকে দর্শক বাইরে ইন্ডিয়ান মুন্ডি দেখাবো, যা উন্নত জাত। ইন্ডিয়ান মন্ডি। হ্যাঁ ইন্ডিয়ান মুন্ডি, একদম লাভি কুম্বল কিচ্ছু নয়, চামড়াটা একদম রসুনের চোচা। বয়সটা কেমন এটার? এটা 11 মাস বয়স। 11 মাস বয়স, 11 ইন্ডিয়ান একটা মুন্ডি বাচ্চা। ইন্ডিয়ান মুন্ডি বকনা, দর্শক বাইরে নাভি দেখায়। কম্বল কিচ্ছু নাই। না না না, এই খাওয়া দাওয়াটাও দর্শক বাইরে দেখা দেন, গরু বলে খায় না। এটা চেক করে কত দেন, খাচ্ছে গরু? এই চেক করে দেন। ঝুটি আলা মুন্ডি না হলে দামি বলে এই দেখেন। ঝুটি মন্ডি। হ্যাঁ ঝুটি মুন্ডি হবে, এর অনেক ভবিষ্যৎ। মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ আমরা। দেখায় দেন ক্যামেরায়। 4টা বাট 4 জায়গায় আছে নাকি আপনি নিজে হাতে দর্শক বাইরে দেখায় দেন। দর্শক 4টা বাটি গোলাপি আছে। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। ওই পাশ থেকে একটু দর্শকদেরকে হ্যাঁ, দেখাই। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ বাচ্চাটা খুবই 100 একটা বাচ্চা। 100 মানে এর উপর জাতি হয় না। আর দর্শক বাইরে জানে যে মুন্ডি গরুর উপরে কোনো গরুর দুধ হয় না। আপনার 5টা পালা লাগবে না, একটা মুন্ডি লিজা খামানে পালেন। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা। যার দুধ দেওয়ার ক্ষমতা আছে, লাভি কুম্বল কিচ্ছু নাই, দর্শক ভাইরে দেখায় দেন। এই জাতে যদি একটা লাভি কুম্বল থাকে তো গরু এমনি দিয়ে আসবো, এই জাতের থেকে দুধ হতেই হবে। দামটা কেমন থাকবে এটার? এটা মাত্র 1,05,000 টাকা চা দাম, দর্শক ভাইরা দরদাম করে নেবে। 1,05,000 টাকা চাওয়া দাম, দর্শক দরদাম করে নিতে হ্যাঁ পারবে। দরদাম করে নেবে। 11 মাস বয়স আর 2-3 মাসের ভিতর গরম আসবে গরুর। এটা মুন্ডি বকনা, ইন্ডিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা। তো পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখেন। পরবর্তী 4 নম্বর হাই কোয়ালিটির বীজ দেওয়া মুন্ডি আছে, ওই মুন্ডিটা দেখায় দেন দর্শক ভাইরে। সিরিয়ালের 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, দর্শক ভাইরে দেখায় দেন। আমি নিজে হাতে বীজ দিচ্ছি, কিমনির বড়ি খাওয়া সারি এবং কাট করে রাখছি এবং ভিডিও করে রাখছি। কোনো দর্শক ভাইরে তো ইন্ডিয়ান মুন্ডি নিতে চায় তো মঞ্জু ভাই থেকে নিতে পারবে। এটা হাই কোয়ালিটির মুন্ডি, বড় মুন্ডি, অনেক বড় অনেক বড় মুন্ডি। এখনো দাঁতিনি, দাঁতে প্রেগনেন্ট হয়েছে। কতদিন হয় বীজ দিছেন? বীজ দেওয়া হচ্ছে 18 দিন। প্রথম বীজ দেওয়া? হ্যাঁ প্রথম বীজ দেওয়া, এখনো মাশাআল্লাহ। দাঁতিনি। আপনি বুঝতেছেন না? নাভি কম্বল কিচ্ছু নাই। না না লাভি কুম্বল কিচ্ছু নাই। এই জাতের থেকে দুধের কোনো কমতি থাকবে না।
দাঁত টাত হয় নাই তো এখন? না না, দাঁত হয়নি, এটি আরো বড় হবে। এই ইন্ডিয়ান মুন্ডি তো সচরাচর এত বড় এত মুন্ডি পাওয়া যায় না, অনেক বড় হবে। অনেক বড় হবে। দর্শক ভাইরে দেখায় দেন ক্যামেরায়। মাশাআল্লাহ, খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। উলান পালান বাটগুলো দর্শক আমরা হ্যাঁ দর্শক ভাইরে চারটা নিপুল চার জায়গায় আছে। দর্শক ভাইরে ন্যাচ ধরে দেখায় দাও ভালো করে। মাশাআল্লাহ, সাদা বাট। হ্যাঁ সাদা বাট গরুই তো ভালো, এই জাতের তেনে দুধের কোনো কমতি থাকবে না। দর্শক ভাইরে দেখায় দেন। সুন্দর, মাজাটা খুবই ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই হাই কোয়ালিটি, একদম ইন্ডিয়ান মুন্ডি, হাই কোয়ালিটি চাম চোচা, একদম রসুনের চোচা, একদম হাতের সাথে আসতে হবে চাম। ওই পাশ থেকে একটু দর্শক, হ্যাঁ দর্শক ভাইরে ওই পাশ থেকে দেখায় দেন। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি গরুটা। খুব বড় মুন্ডি হবে, বড় সড়ো মুন্ডি হবে। দর্শক ভাইরে ক্যামেরায় দেখায় দেন, খুব বড় সড়ো মুন্ডি হবে। মাশাআল্লাহ, দামটা কেমন থাকবে এটার? এটার দাম মাত্র 1,75,000 টাকা দাম থাকবে, সীমিত দরদাম করে দর্শক ভাড়া নিতে পারবে। 1,75,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা বীজ দেয়া মুন্ডি, এখনো দাঁত হয়নি, ইন্ডিয়ান মুন্ডি। দরদাম করা যাবে? হ্যাঁ দরদাম করা যাবে। এই যে এটা একটা মাছি বসতে দেয় না, ওই জন্য পাও লড়াচ্ছে। এটা ইন্ডিয়ান, অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি। তো আজকে তো এই পর্যন্তই থাকবে। আজকে দর্শক ভাইরা এ পর্যন্ত মুন্ডি দেখাচ্ছে। আর পরের প্রোগ্রামে হলস্টাইন ফ্রিজিয়াম, গাভি, বকনা, প্রেগনেন্ট সবই আমার কাছে আছে, আমি দেখাবো। অত গরু এক প্রোগ্রামে দেখা সম্ভব না। গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, যোগাযোগটা কিভাবে করবে? দর্শক ভাইরা আগেও বলছি, এখনো বলছি, যারা প্রবাসে আছে তারা অনলাইনে গরু কেনার চেষ্টা করবেন। আর যারা দেশে আছেন তারা কার খামার আছে কি কার গরু আছে এটা যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন। আসলে এক জায়গায় 10টা যদি ভালো লোক থাকে, ওর ভিতরে একটা খারাপ লোক থাকে। ওই খারাপ লোকের কারণে আমাদের খারাপ মনে করবেন না, আমরা এমন খারাপ লোক না। দর্শক ভাইরা 2-4, 5,000, 10,000 টাকা বায়না দিবেন, আপনাদের বাড়িতে আমরা গরু নিজ দায়িত্ব পুষায় দিব। আসলে মানে কাস্টমারের কাছে আমরা কাস্টমারে ভালো চোখে দেখি। আসলে 2-1টা খারাপ লোকের জন্য আমাদের ব্যবসার দুর্নাম আসে। তাই বলি যে আমরা সব লোক খারাপ, এটা আপনি ভুল ডিসিশন নেবেন। আমরা আসলে প্রকৃত খামারি। আমার যদি নিজের খামার না থাকে, নিজের গরু দিয়ে যদি প্রোগ্রাম না দিই, তাহলে আপনারা 50,000 টাকা জরিমানা দেবো। যদি আপনি বলেন যে লোকের গরু টেনে এনে অ্যাড দিই, আমরা ওই ব্যবসা করিনি। আমাদের নিজের খামারের গরু দিয়ে, আমার গরু দিয়ে আমি অ্যাড দিই। আমার ভিতরে গাভী আছে, প্রেগনেন্ট আছে, আমার বকনা আছে, কিন্তু আমি অত গরু দেখাবো না। আজকে 4টা ইন্ডিয়ান মুন্ডি দেখাবো ভালো। আমি চাই যে দর্শক ভাইরে 5টা গরু পালা লাগবে না, 1টা-2টি ইন্ডিয়ান মুন্ডি পালেন, 5টার দুধ 2টি দিবি, 5টার দুধ 1টা দিবি। এই জাতলি যা খামারে তুলেন, জাত চিনবেন, গরু ঢুকাবেন, এটা দর্শক ভাইয়ের উদ্দেশ্য আমার। আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক ভাইরা যাচাই বাছাই করে গরু কেনার চেষ্টা করবেন, এটাই বললাম, আর কিছু বললাম না।